সকলকে জানাই শুভ জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী পুজোর সকালটা ঠিক আমাদের এইরকমভাবেই শুরু হয়। আমার ঘুম ভাঙে একদম আমাদের বারোয়ারি, আমাদের পাশের মানকুণ্ড স্পোর্টিং ক্লাব, তার পুজোর যে মন্ত্র উচ্চারণ হয় সেটাতে আমার ঘুম ভাঙে। তো নবমীর দিন সকালবেলা মা পুজো করলো, আর এই যে আমাদের ঘরের প্রত্যেকটা কোণা থেকে শোনা যায় এই মন্ত্র উচ্চারণ। আর সত্যি কথা বলতে আমাদের বারোয়ারিতে যিনি পুরোহিত মশাই, এত সুন্দর উনি মন্ত্র উচ্চারণ করেন যে পরিবেশটাই পুরো অন্যরকম হয়ে যায় মনে হয়। আর যেহেতু আমাদের একদমই পাশে বারোয়ারি, মানে মানকুণ্ড স্পোর্টিং ক্লাব, তো আমাদের ঘরের প্রত্যেকটা কোণা থেকে শোনা যায়। তো ঘরের ভেতরেই যেন মনে হয় যে পুজো হচ্ছে। আর এমনিতেও পরিবেশটা তো অন্যরকম হয়েই যায়। এমনিতে আমাদের আলোর শহর চন্দননগর, আমাদের গর্বের শহর। আর তাছাড়াও যেন পরিবেশটার মধ্যেই না একটা আনন্দ, একটা পজিটিভ ভাইবস থাকে। তো সকালবেলাটা ঠিক এরকমই হয়েছিল, কারণ নবমীর দিন সকালবেলা আমাদের আর রান্না বান্না থাকে না, কারণ বারোয়ারি থেকেই আমাদের খাওয়ার আসে। মানে প্রসাদ, ভোগ প্রসাদ তো সবাইকে দেওয়া হয়, আর তাছাড়া কুপন কাটলে সেখান থেকেও প্রসাদ, মানে সেখান থেকেও খাবার নিয়ে এসে খাওয়া হয়। তো আমরা সেটাই করি প্রতিবারই। তো এই যে দুজনকে দেখতে পাচ্ছেন, এরা দুজনই আমাদের পাশে থাকে। একজনের তো 1 বছরও বয়স হয়নি, আর একজন 4 বছর। বাবা একতারা কিনে দিয়েছে, সে খুব খুশি, সে একতারা বাজাচ্ছে। তো বাবা মা দুজনেই ওনাকে নিয়ে ব্যস্ত, ওনাদেরকে নিয়ে ব্যস্ত। আর এদিকে প্রসাদ চলে এসছে। তো প্রসাদে ছিল হলো পোলাও, আলুর দম আর বোঁদে। আর কুপন যেটা কাটা হয়েছিল সেটা তো সেমই জিনিস ছিল, পোলাও, আলুর দম, আর শুধু বোঁদের জায়গায় পায়েস আর পান্তুয়া। তো নবমীর দিন সকালটা ঠিক আমাদের এইভাবেই কাটে, আর এইভাবেই কাটলো, খুবই ভালো কাটলো। আর সন্ধেবেলায় তো অ্যাজ ইউজুয়াল ঠাকুর দেখতে যেতেই হবে। তো সকলে ভালো থাকবে, টাটা।